সালাম আলাইকুম। একটা কথা না বললেই না, বর্তমানে বাংলাদেশে একটা রিলস মেকার, মানে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় পার্টি, সে পার্টি রিলস মেকার, সে প্রবাসীদেরকে নিয়ে একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, কুরুচিপূর্ণ কথা বলছে। এবং এটা খুব ন্যাক্কারজনক ঘটনা, খুব দুঃখজনক, এবং আমার কাছে খুব খারাপ লাগছে। প্রত্যেকটা প্রবাসীর কাছে খারাপ লাগছে। তো তারা এই বক্তব্য দেওয়ার পরেও আমাদের দেশনেতা, জননেতা, হ্যাঁ, এই নেতা সেই নেতা ভাতি নেতা তারা বাহাবা দিয়েছে এবং রিলস খুব ভালো হয়েছে, খুব ইয়ে দিয়েছে। আবার জামাই কোটার বুদ্ধিজীবী একজন আছে, তার সাথে তার ফটো, ঠিক আছে। তো আমার কাছে খুব খারাপ লাগছে। এখন আমি যদি তার প্রতিবাদ করতে যাই, তাহলে আমার মুখটা খারাপ হইব। মানে তার প্রতিবাদ, সে যে কথাটা বলছে তার মানে পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে গেলে আমার মুখ খারাপ হবে, আমি চাই না এটা হোক। এবং কুত্তা যদি কামড় দেয়, হাঁটুর নিচে দেয়, কুত্তার তো আমি আর কামড় দিতে পারি না, কুত্তাতে কামড় দিছি। তো আমরা ধৈর্য সহকারে বসে আছি। এবং যে নেতা তারা আবার বাহাবা দিয়েছে, তার রিলস অনেক ভালো, সে আবার ফলো আপ দেয়, হ্যাঁ। মানে সে নেতা আবার আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ফ্যামিলি কার্ড, আই হ্যাভ এ মানে ফার্মার্স কার্ড, হ্যাঁ, হেলথ কার্ড, খালি প্ল্যান। মানে এটা বলে না আই হ্যাভ এ খাম্বা প্ল্যান, এটা বলে না একবারও, ঠিক আছে। তো যাই হোক, মানে খারাপ লোকের, হ্যাঁ, দুষ্ট লোকেরও তার সাথে রাখা এরকম করতেছে। তার জন্য তাদের জনপ্রিয়তা তলানিতে দিয়েছে। মানুষরা এখন ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে। আমি ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতেছি, হ্যাঁ। যা মানে করছে সে কাজটা, প্রবাসীদেরকে যে প্রবাসী মানে যে বক্তব্যটা দিয়েছে খুব খারাপ, মানে একদম বাজে একটা বক্তব্য দিছে, ঠিক আছে। যাই হোক, আমি এটা আর বলতে চাইছি না। এটা সবাই জানে, সবাই দেখছে ভিডিওটা, হ্যাঁ। আবার সেই লোকেরে সে বলতেছে ওয়েল ডান, মানে খুব ভালো কাজ করছো তুমি। তাইলে মানে সে কেমন মাইন্ডের মানে রাজনীতিবিদ, কেমন মাইন্ডের লিডার, এটা আমরা তো এখন বুঝতে আর বাকি নাই। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিচার দিয়ে রাখলাম, আল্লাহ সব ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।